Swear I won't forget this. Why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Welcome to Princess Ghat. Anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন টু অল। আজকে এসেছি প্রিন্সেপ ঘাট, আর পেছনে রয়েছে হুগলি সেতু। আমরা নদীর মাঝে রয়েছি, দুলছি। আর তোমরা অবশ্যই আসতে পারো, প্রিন্সেপ ঘাট ভিজিট করতে পারো। এরকম একটা অসাধারণ ভিউ এখানে পাওয়া যায় নদীর মাঝে। আর এই 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 ছোটো ছোটো নৌকাগুলো এখান অবধি নিয়ে আসে। কত কি পড়ে সব ডিটেলসে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কোন কি রুট, কীভাবে আসবে প্রিন্সেপ ঘাট, অনেকেই এসেছো, যারা আসোনি তারা অবশ্যই ভিজিট করতে পারো। বিকেলে এইরকম একটা অপূর্ব দৃশ্য। আর হাওড়া স্টেশন থেকে আমি এসেছি, তো হাওড়া স্টেশন থেকে কিভাবে আসবে সেই রুটটা আমি অবশ্যই দিয়ে দেবো। আর পুরো ভিডিওটাই দেবো কীভাবে এসেছি, বাবুঘাট হয়ে এসেছি। তো আপাতত চলো পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখা যায়, আর রুটটা অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, চলো দেখা। প্রিন্সেপ ঘাটের জন্য যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনের পেছন দিকে বেরিয়ে ডান দিকে কিছু পা হাঁটলেই ফেরিঘাটের এই সাবওয়ের রাস্তা। সাবওয়ের মধ্য দিয়ে কয়েক পা হেঁটে যাওয়ার পর ডান দিকে বেঁকে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে কয়েক পা হেঁটে গেলেই ফেরিঘাটের ডাকঘর, অর্থাৎ টিকিট কাউন্টার। মাত্র 6 টাকা করে টিকিট বাবুঘাটের জন্য। বাবুঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। সামান্য কিছুটা হেঁটে গিয়ে বাঁ দিকের এই গলিতে পড়লে, সামনে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ আমাদের হাওড়ার ব্রিজ। আর সামনে এই অতুলনীয় দৃশ্য প্রতিটা ভ্রমণকারীকে যেন সামনের দিকে আকর্ষণ করে নিয়ে আসে। আর সামনে কিছুটা পা হেঁটে গেলেই একটা ডেকের মতো রয়েছে, যেখান থেকে ও দেখতে পাবে যে ছোট ছোট ট্রলারগুলো বা লঞ্চগুলো চলাফেরা করছে। এই লঞ্চগুলো বা ট্রলারগুলো বিভিন্ন বিভিন্ন স্থানে গন্তব্যস্থলে এই ফেরিঘাট থেকে নদী পেরিয়ে অপর প্রান্তে বিভিন্ন বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তো এই সামনের ট্রলারটাই আসতে চলেছে, এটাই বাবুঘাটের জন্য রওনা দেবে। আমাদের আজকের ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাটের দিকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। লঞ্চে উঠে পড়লাম এবং বাবুঘাটের জন্য রওনা দিলাম। রওনা দেওয়ার সময় এই প্রতিটা দৃশ্য যেন চোখকে একটা অদ্ভুত ধরনের শান্তি দেয়। তো চলো ফ্রেন্ডস, সবাই এই যাত্রাটা এনজয় করো, এই দৃশ্যগুলোকে এনজয় করো। তো বন্ধুরা, আশা করছি দৃশ্যটা সবারই ভালো লেগেছে, আর চোখকেও একটা অদ্ভুত রকমের শান্তি পেয়েছো তোমরা। তো আপাতত আমরা নামলাম চাঁদপাল জেটিতে। তো চাঁদপাল জেটিতে নেমে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই দেখতে পাবে বাবুঘাটের এই ফুট ওভার ব্রিজ। তো ফুট ওভার ব্রিজের ওপর থেকে কিছুটা হেঁটে গেলেই, ফুট ওভার ব্রিজটা ক্রস করলেই প্রিন্সেপ ঘাট স্টার্ট হয়ে যাচ্ছে। Swear I won't forget this. Why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up, I'm breathless, anxiety. কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতার মধ্যে তো ভ্রমণকারীদের আকর্ষণ করা
স্পেসিফিক অনেক জায়গায় রয়েছে। তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটটি হলো কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। স্যার জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটটি তৈরি করা হয় বা নির্মিত করা হয় সাল 1841 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হিগলি সেতু ঠিক এর পাশেই তৈরি করা হয়েছিল। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঘাটটি কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। সপ্তাহে এখানে অনেক মানুষেরই ভিড় হয়। নদীর গা ঘেঁষে রাস্তার খাবার দোকানও রয়েছে এখানে। প্রেম করো তারা যদি প্রিন্সেপ ঘাট না আসো, তাদের প্রতি ধিক্কার। এই এত সুন্দর ভিউ প্রেমিককে যদি ডেটের এখানে নিয়ে আসতে না পারো তাহলে তাদের ধিক্কার। তারা পোগো দেখো গিয়ে পোগো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই এক্ষুনি ক্লিক করো পরের আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।